আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ বিদেশে রান্নাঘর জিএইচ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি বানাবো চিকেন ক্রোকেট। সো লেটস কুক। সো চিকেন ক্রোকেট তৈরি করতে প্রথমে আমাদের দরকার চিকেন। এই চিকেনটাকে আমি অলরেডি সামান্য একটু লবণ আর পানি দিয়ে এটাকে সিদ্ধ করে নিয়েছি। তো চলুন পরবর্তী প্রসেস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন আমি চিকেনটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আপনি চাইলে হাতেও এটাকে করে নিতে পারেন, এইভাবে খুলে নিতে পারেন, কিন্তু আমি এটাকে ব্লেন্ড করে নিব। আমার চিকেনটা রেডি হয়ে গেছে। এরকম খুব বেশি ভর্তা করার দরকার নাই, জাস্ট এটাকে গুঁড়ো করে নেবেন। সো প্রথমে আমি চিকেনটা রেডি করে নিব। তার জন্য চুলায় একটা প্যান বসিয়েছি, এখন সামান্য একটু তেল দিয়ে দিব। এখানে আছে পেঁয়াজ এবং এক কোয়া রসুন এবং সামান্য একটু আদা। এখন আমি দিয়ে দিব এখানে সামান্য একটু মিক্স মশলা। এখন দিয়ে দিব চিকেন। এখন দিব সামান্য একটু টমেটো সস। এটা হচ্ছে ফ্রোজেন ধনিয়া, আপনার বাসায় ফ্রেশ থাকলে ফ্রেশ দিবেন। আমাদের চিকেনটা রেডি হয়ে গেছে। এখন আমি চিকেনটাকে এখান থেকে নামিয়ে নিব এবং সেম প্যানে আমি মশলাটা তৈরি করে নিব। এখন প্যানের মধ্যে সামান্য একটু তেল দিয়ে নিব। প্রথমে এটার মধ্যে একটু তেল নিয়ে নিব। এটা হচ্ছে যেখানে আমি চিকেনটা সিদ্ধ করেছি ওই পানিটাই এখানে ইউজ করব, সম্পূর্ণটা ইউজ করব না। প্রথমে সামান্য একটু দিব, পরে দরকার হলে আরেকটু দিব এবং সামান্য একটু লবণ। আমার পানিটা ফুটতেছে, এখন আমি এখানে আটাটা মিক্স করব এবং চুলাটা বন্ধ করে দিব। 1 কাপ আটা। আমাদের ডোটা রেডি হয়ে গেছে। এখন এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। এখন আমি চিকেন এবং দুটোটাকে একসাথে ভালোভাবে মিশিয়ে একটা ডো বানিয়ে নিব। সো আমাদের চিকেন ক্রোকেটের ডোটা রেডি হয়ে গেছে। এখন জাস্ট এটাকে শেপ দিব। ডিম, এখন আমি এগুলোকে ছোট ছোট শেপ দিব। আপনি আপনার মন মতো যেই ধরনের শেপ দিতে চান দিতে পারেন।
ডিমের মধ্যে ভালোভাবে এটাকে চুবিয়ে নেবেন। এরপরে এখানে আছে ব্রেড ক্রাম্ব লাগিয়ে নেবেন। এভাবে এক এক করে আমি সবগুলো চিকেন ক্রোকেতে বানিয়ে নিব। সো এটা হচ্ছে সময়, যদি আপনি ফ্রিজে অনেকদিন সংরক্ষণ করে রাখতে চান, প্রথমে এরকম একটা প্লেটে নিয়ে ফ্রিজে রাখবেন। যখন এটা ঠান্ডা হয়ে আসবে, শক্ত হয়ে আসবে, তখন যে কোনো একটা এয়ারটাইট বক্স বা যে কোনো একটা প্যাকেটে রেখে অনেকদিন সংরক্ষণ করতে পারবেন। তো চলুন এখন আমি এগুলোকে ফ্রাই করে নিব। সো আমাদের তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এক এক করে আমার চিকেন ক্রোকেতে দিয়ে দিব তেলের মধ্যে। সো এরকম একটা কালার আসলে এটা আমরা নামিয়ে ফেলবো। নামিয়ে এরকম একটা কিচেন টিস্যুর উপরে রাখবেন। সো ফাইনালি হচ্ছে আমার চিকেন ক্রোকেতে। বিকেলবেলার আড্ডা or some parties, this can be one of your good options. So let me show you guys how it is inside. Thanks for staying with me. See you again with another new recipe. Till then, ciao ciao, Allah Hafiz. And of course, don't forget to like and subscribe my channel. Very good. This is very good for evening snacks.